ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের এ এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে রেজাল্ট কবে প্রকাশ করা হবে এবং তোমাদের সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে এটা নিয়েও অনেক শিক্ষার্থীদের প্রশ্ন রয়েছে। বেসিক্যালি তোমাদের কাছে সবথেকে বেশি প্রশ্ন যে তোমাদের সাবজেক্ট চয়েসে কবে থেকে শুরু হবে। এখন তোমাদের এ এবং সি ইউনিটের রেজাল্টটা মূলত কবে প্রকাশ করা হতে পারে এটা নিয়েও আজকের প্রতিবেদনে থাকছে। বিজ্ঞপ্তিতে বেসিক্যালি যা বলা হয়েছে যে যে সকল শিক্ষার্থী বি ইউনিটে রয়েছে তোমাদের জন্য বিশেষ একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যা তোমরা অলরেডি দেখে ফেলেছো। যা বলা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সংযুক্ত কলেজের সময়ে 2025-26 শিক্ষাবর্ষের সমাজ বিজ্ঞান ইউনিট অর্থাৎ বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল 12 তারিখে প্রকাশ করা হয়েছে এবং সেই সকল শিক্ষার্থীরা যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আগামী 24শে জুলাই থেকে 30শে জুলাইয়ের মধ্যে তোমাদের সাবজেক্ট চয়েসটা দিতে হবে। অনলাইনে প্রদত্ত সাবজেক্ট চয়েসটা দিতে হবে। বিষয় এবং কলেজের নাম, কোটা সংক্রান্ত প্রযোজ্য সকল তথ্য নিয়ে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েসটা দিতে হবে। এখন তোমাদের কাছে প্রশ্ন রয়েছে যা তোমরা অনেকেই প্রশ্ন করো যে তোমরা সাবজেক্ট চয়েসটা কিভাবে দিবে। সাবজেক্ট চয়েস কিভাবে দিবে বা তোমাদের কিভাবে সাজাবে বা কলেজ লিস্ট কিভাবে রাখবে এবং পরবর্তীতে মাইগ্রেশনে কিভাবে সাবজেক্টটা পরিবর্তন হতে পারে এটা নিয়েও সকল তথ্য তোমাদের কাছে আজকের প্রতিবেদনে তুলে ধরবো। এখন আসি তোমাদের মূলত রেজাল্ট কবে দিতে পারে। যেমন এ ইউনিটের যে তোমাদের সাবজেক্টগুলো এবং কলেজ লিস্ট যে রয়েছে যারা তোমরা যেখানে টপ লেভেলের সাবজেক্ট এবং তারপরে যে সাবজেক্টগুলো রয়েছে এই সকল সাবজেক্ট নিয়ে তোমাদের কবে রেজাল্ট প্রকাশ করা হতে পারে এবং তোমাদের টোটাল আসন সংখ্যা নিয়ে তোমাদের কবে রেজাল্ট প্রকাশ করা হতে পারে। তোমাদের 17 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তোমাদের 2টি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 17, 18, 19 অর্থাৎ 19 তারিখে তোমাদের সানডে। 19 তারিখে তোমাদের সানডে, কারণ এই দিনে সকল কার্যক্রম খোলা থাকে তার জন্য তোমাদের সানডে তোমাদের রেজাল্ট সানডে রাতে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হতে পারে। মেবি সানডে সানডে অথবা মানডে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হতে পারে, এটা তোমরা শিওর থাকো। কারণ তোমাদের এই যে তোমাদের শুক্রবারে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তাই শনিবারে বন্ধ, শুক্র শনিবারে বন্ধ, তো এই 2 দিনে তোমাদের ইউনিটের ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম তোমাদের পর্যবেক্ষণ করে বা কার্যক্রম হয়েছে। তো তোমাদের রবিবারের রাতে অথবা সোমবারে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হতে পারে, এটা তোমরা নিশ্চিত থাকো। এটা তোমরা নিশ্চিত থাকো।